حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে রবিউল আওয়াল মাসের বিশেষ অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে। আর এই অনুষ্ঠানে আকায়ে নামদার দু জাহানের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানার সুযোগ লাভ করে থাকি। আজও ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলম কে দাতা সরওয়ারে কায়নাত শাহিন শাহে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারকের শান বরকত সম্পর্কে আমরা জানব। আসুন আমরা আমাদের বিষয়ে জানার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন ব্যক্তি পরস্পর ভালোবাসা পোষণকারী যখন মিলিত হয় এবং মুসাফা করে আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তখন তারা উভয়েই পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার কেমন বরকত রয়েছে, কেমন শান রয়েছে। তো আসুন না আমরাও মুহাব্বত সহকারে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারক খুবই সুন্দর ও চমৎকার ছিল। হ্যাঁ, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের সৌন্দর্য, আল্লাহু আকবার। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোখ মুবারকের সৌন্দর্য, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারার ভ্রু মুবারকের কেমন সৌন্দর্য। প্রিয় দর্শক শ্রোতা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শরীরের সৌন্দর্যের ব্যাপারও আমরা শ্রবণ করেছি। আসুন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাথা মুবারকের ব্যাপারে শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আকৃতি মুবারকার বর্ণনা করতে গিয়ে বলেন, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাথা মুবারক বড় ছিল, যা মর্যাদাময় ও সম্মানী হওয়ার লক্ষণ। এই আশিকানে রাসূল সেই মাথা মুবারকে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারক শোভা পেত, যা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ জিয়ারত করেছেন, দিদার করেছেন, এর বরকত হাসিল করেছেন এবং যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারক থেকে উপকৃত হয়েছে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারকের ব্যাপারে কিতাবে এসেছে, না একেবারে সোজা আর না অনেক বেশি কোঁকড়ানো ছিল। যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
সেই চুল মুবারকে চিরুনি শরীফ করতেন, তখন এমন মনে হতো যেন বালিতে বাতাস প্রবাহ হচ্ছে। ও বর্ণিত রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক বাবরি চুল কখনো অর্ধ কান পর্যন্ত, কখনো কান মুবারকের লতি পর্যন্ত, আর মাঝে মাঝে বৃদ্ধি পেলে তা মুবারক কাঁধকে চুম্বন করত। অনেক সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুবারক চুলকে 4 ভাগ করে নিতেন এবং প্রতিটি কান মুবারক 2 অংশের মধ্যখানে দেখা যেত, এবং অনেক সময় নিজের মুবারক চুল কানের উপর করে নিতেন, যার ফলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গর্দান শরীফ ঝলমল করে প্রকাশ পেত। তার নুরানি চুল ও দাড়ি মুবারকে 17টি চুল সাদা হয়েছিল। অন্য রেওয়ায়াতে এসেছে 20টির বেশি চুল সাদা হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি ও অসন্তুষ্টি চেহারা পাকে বোঝা যেত, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চামড়া মুবারক অনেক বেশি পরিচ্ছন্ন ছিল, কপাল মুবারক প্রশস্ত এবং দাড়ি মুবারক ঘন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের দাড়ি মুবারক বৃদ্ধি করতেন এবং খুব ছোট করতেন। প্রিয় দর্শক শ্রোতা, আশিকে রসুল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরীর মুবারকের সাথে সম্পর্কিত বিভিন্ন তাবারুকাতের আলোচনা করার পর কিছুটা এভাবে বলতেন, আর এর মধ্যে সবচেয়ে বেশি মহত্বপূর্ণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দাড়ি মুবারকের পবিত্র চুল মুবারকগুলো। মুসলমানের ঈমানের সাক্ষী যে 7 আসমান ও জমিনে কখনোই সেই একটি চুল মুবারকের মহত্বকে জানতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলাম যার মুবারক দাড়ির চুলের এই মহত্ব, তবে তার দাড়ি মুবারকের কি শান হবে, এবং যার দাড়ি মুবারকের এই শান, তবে সেই দাড়িওয়ালা নবীর কি শান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারকের মহত্ব সম্পর্কে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারক না কুকড়ানো ছিল আর না একেবারে সোজা, বরং এই 2 অবস্থার মাঝামাঝি ছিল। তার চুল মুবারক প্রথমে কানের লতি পর্যন্ত ছিল, অতঃপর কাঁধ পর্যন্ত চমৎকার চুলগুলো ঝুলতে থাকত। কিন্তু বিদায় হজের সময় তিনি চুল মুন্ডন করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় চুল মুবারকে তেল দিতেন, আর কখনো কখনো চুলও আঁচড়াতেন, এবং শেষ বয়সে মাথার মাঝখানে সিতিও কাটতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চুল শেষ বয়স পর্যন্ত কালো ছিল। মাথা ও দাড়ি শরীফে 20টি চুলের চেয়ে বেশি সাদা হয়নি। এটা শামাইলে তিরমিজিতে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিদায় হজের সময় যখন নিজের চুল মুবারক মুন্ডন করেন, তখন তা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে তাবাররুকাত হিসাবে বন্টন করা হয়, আর সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান খুবই ভক্তি সহকারে এই চুল মুবারককে নিজের কাছে সুরক্ষিত রাখেন এবং তা নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয় মনে করতেন। হ্যাঁ, হযরত বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পবিত্র চুলগুলোকে একটি কাচের বোতলে রেখেছিলেন। যখন কোনো মানুষের বদ নজর লাগত বা কোনো রোগ হতো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বোতলকে পানিতে ডুবিয়ে দিতেন, আর ওই পানি দ্বারা
আরোগ্য লাভ হতো। এ আশিকানে রসুল, এটা সেই প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চুল মুবারকের মহত্বের কথা, যা আজও বিরাজমান, যা কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। হ্যাঁ, এখনো অনেক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত সেই চুল মুবারক থেকে বরকত অর্জন করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে এসেছে, আমরা এতক্ষণ শ্রবণ করছিলাম যে চুল মুবারকের চুল বেশি কুকরানোও ছিল না, আবার বেশি সুজাও ছিল না, বরং এই দুইয়ের মধ্যবর্তী ছিল। দাড়ি মুবারক ঘন ছিল, তা আঁচড়াতেন এবং আয়নাও দেখতেন, আর শোয়ার পূর্বে 3 বার করে সুরমা লাগাতেন। গুফ মুবারক সবসময় কাটতেন এবং ইরশাদ করতেন, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরোধিতা করো, অর্থাৎ দাড়িকে বাড়তে দাও এবং গুফকে ছোট করো। এ আশিকানে রসুল প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কেমন ফরমানে মুবারকা আমরা শুনে নিয়েছি। আমরাও প্রস্তুত হয়ে যাই আমল করার জন্য। হ্যাঁ, আনোয়ারে মুস্তাফা মারহাবা মারহাবা, গুলজারে মুস্তাফা মারহাবা মারহাবা, আজমতে মুস্তাফা মারহাবা মারহাবা, আমদে মুস্তাফা মারহাবা মারহাবা। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কিরূপ সৌন্দর্য ও উৎকর্ষতার অধিকারী ছিলেন। তার মতো কেউ না কখনো ছিল, না কখনো আসবে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং আপাদমস্তক নূরের সমাহার। তার সকল অঙ্গ প্রত্যঙ্গ গুণ ও উৎকর্ষতার এমন সংমিশ্রণ ছিল যে যার নজির ও উদাহরণ পাওয়া যায় না। যদি আমরা একটু চিন্তা করি, এইরূপ প্রিয়তমের চেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত আর কি কেউ হতে পারে? কখনো না, কখনো না। বিশেষ করে এই লোকেরা যারা নশ্বর পৃথিবীর অনর্থক সৌন্দর্যকে দেখে রূপক প্রেমের রোগের শিকার হয়ে যায় এবং শরীয়ত পরিপন্থী কাজে জড়িয়ে দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দেয়, তাদের চিন্তা করা উচিত। শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়া বলেন, এই রূপক ভালোবাসার জন্য সবচাইতে বড় কারণ হলো আজকাল অধিকাংশ মুসলমানের মধ্যে ইসলামী জ্ঞানের অভাব এবং সুন্নতে ভরা দ্বীনি পরিবেশ থেকে দূরে সরে থাকা। এই কারণেই চারদিকে গুনাহের বন্যা বয়ে গেছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মাধ্যমে সেই অশ্লীল ছবি, নাটক দেখে এই অধিক প্রেমপূর্ণ পত্রিকার সংবাদ, এমনকি উপন্যাস, বাজারের মাসিক ম্যাগাজিনের বিষয়বস্তু মধ্যেও কাল্পনিক সেই গুনাহে ভরা কাহিনী পড়ে, বা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যেখানে ছেলে ও মেয়েদের একসাথে আল্লাহ পাকের পানা গুনাহেপূর্ণ পরিবেশে অবস্থান করা, না মুহরিম আত্মীয়দের সাথে মিলামেশা, এগুলোর মাধ্যমে গুনাহের ভয়াবহতা ছড়িয়ে যায়। নির্লজ্জতা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। এই জন্য আমাদের প্রয়োজন দ্বীনি ইসলামের জ্ঞান অন্বেষণ করা, দ্বীনের প্রতি ভালোবাসা, সুন্নতের প্রতি ভালোবাসা অর্জন করার চেষ্টা করা। আল্লাহ পাক চাইতো এর বরকতে আমি আপনি দুনিয়ার মধ্যে অনেক কিছু অর্জন করতে পারব। যদি আমাদের মাঝে কেউ এরূপ গুনাহে লিপ্ত হয়ে যায়, তবে আসুন সত্যিকার অন্তরে তওবা করে এই মহান, এই কঠিন পাপ থেকে, ক্ষতিকর পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমাশীল আল্লাহ পাকের মহান দরবারে কেঁদে কেঁদে দোয়া করি, যে কোনোভাবেই গুনাহের ভয়াবহতা থেকে যেন আমি বেঁচে যেতে পারি, নিজেকে দ্বীনের কাজে পুরোপুরি ব্যস্ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরের মধ্যে বৃদ্ধি করে নিন আর বারগাহে রিসালতে ফরিয়াদ করুন। দুনিয়ার চাকচিক্যে ভালোবাসাতে কোনো উপকার নেই। যদি ভালোবাসতেই হয়
তবে আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিধিবিধানকে ভালোবাসুন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনী সম্পর্কে আরও জানার জন্য দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামের কিতাবগুলো অধ্যয়ন করুন মাদানী চ্যানেলের মাধ্যমে। এইভাবে নেকির দাওয়াতের প্রোগ্রামগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কে জানার সাথে সাথে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, সুন্নতের মহব্বত বাড়বে, নেকির দাওয়াতের জজবা বাড়বে, হ্যাঁ অনুসরণ করার মন মানসিকতাও সৃষ্টি হবে। আর যখন শুনতে থাকব আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যের কথা, তখন আমার আপনার চোখের সামনে সেই প্রতিচ্ছবি ফুটে উঠবে। আর আমি সেই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় বিভোর হয়ে নিজের জবানকে দুরুদ ও সালামের মধ্যে লাগাতে পারবো, নাতে মুস্তাফা পাঠ করার মধ্যে ব্যস্ত থাকতে পারবো। আর এর কারণেই তো একজন মুসলমানের ইমানের মজবুতি আসবে, নেকির দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখার সুন্দর সেটআপ সে খুঁজে পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে সম্পৃক্ত হয়ে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সত্যিকার ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا